ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ, প্রত্যেকটা কাজকেই যদি আমরা নিখুঁতভাবে সুন্দর করে গুছিয়ে করতে চাই এবং সেটা সময়ের মধ্যে শেষ করতে চাই, তাহলে কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আলমারির জামা কাপড়গুলো যদি আমরা মাঝে মধ্যে একটু রোদে না দেই, তাহলে কিন্তু দেখবে যে আলমারির থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে। আর এই গন্ধ তাড়ানোর জন্য অনেক সময় আমরা ন্যাপথলিন দিয়ে থাকি জামা কাপড়ের মধ্যে, কিন্তু কিছুদিন পরে দেখবে যে সেই জামা কাপড়ের মধ্যে কিন্তু ন্যাপথলিনেরই একটা দাগ হয়ে যায়, আর সেই দাগটা কিন্তু সহজে উঠতে চায় না। আলমারির যেমন বাজে দুর্গন্ধ হয়, সেরকম কিন্তু শু র্যাকেও দেখবে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে। তো আজকে যে ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ট্রিকটা ফলো করলে কিন্তু আমাদের আলমারির দুর্গন্ধও দূর হয়ে যাবে, জামা কাপড়ে কোনো রকম দাগ হবে না, আর শু র্যাকেও কোনো বাজে গন্ধ হবে না। তো তার জন্য দেখো এখানে আমি একটা প্যাড নিয়ে নিয়েছি। তো এই প্যাডের থেকে আমি মাঝখান থেকে একটা টুকরো করে নিলাম। তো তোমরা যদি প্যাড ইউজ করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে যদি কোনো স্পঞ্জের টুকরো থাকে, সেটাও তোমরা নিতে পারো। তো এরকম একটা প্যাডের টুকরো নিয়ে এর মধ্যে একটু পারফিউম স্প্রে করে দিতে হবে। এবার এই টুকরোটাকে আলমারির কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। যদি তোমরা সামনে না রাখতে চাও, একটু কোণা করেও কোথাও একটা রেখে দিতে পারো। তারপরে দেখবে যতবারই আলমারি খুলবে, আলমারির থেকে কোনো রকম কিন্তু কোনো বাজে গন্ধ আসবে না, সবসময় একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে। তো এই টুকরোটা কিন্তু তোমরা শু র্যাকেও রাখতে পারো, একই কাজ হবে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ট্রিকটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। আমরা কিন্তু অনেক রান্নাতেই রসুন দিয়ে থাকি। রসুন দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, কিন্তু রসুনের খোসা ছাড়ানো ততটাই সমস্যার বিষয়। আর আমরা কিন্তু সাধারণত রসুনের কোয়ার যে খোসা যখন ছাড়াই, তখন কিন্তু নখ দিয়েই এইভাবে করে ছাড়ানোর চেষ্টা করি। কিন্তু যখন আমাদের অনেক বেশি রসুনের খোসা ছাড়াতে হয়, নখ দিয়ে এইভাবে খোসা ছাড়াতে গেলে কিন্তু নখও ব্যথা হয়ে যায়। অনেক সময় কিন্তু রসুনের খোসার উপরের যে শক্ত অংশটা, সেটা নখের মধ্যে ঢুকে যায়। তো এই সমস্যার কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তো দেখো আমাদের ঘরে কিন্তু এরকম লিকুইড ওষুধের শিশি থাকে। তো ফুরিয়ে গেলে ওষুধ আমরা ফেলে দিই। তো এরকমই একটা ঢাকনা কিন্তু রেখে দিতে পারো, যেগুলো টিনের। তো এই ঢাকনাটা রসুনের মাথার দিকে বাঁধিয়ে যদি এইভাবে করে একটু টান দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে খুব সহজেই খোসাগুলো বেরিয়ে আসছে। তো আমাদের নখ দিয়েও ছাড়াতে হবে না, বা নখেও কিন্তু আর কখনোই ব্যথা হবে না। তো এই ছোট্ট কাজটা কিন্তু অবশ্যই তোমরা করে দেখতে পারো, অনেকটাই ভালো ফল পাবে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। তো বন্ধুরা দেখো, আমরা রসুনের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে খোসাগুলোকে কিন্তু ফেলে দিই, কারণ এগুলো আর আমাদের কোনো কাজেই লাগে না। তবে আজকে এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না। এই খোসারও ব্যবহার কিভাবে করা যায়, চলো সেই টিপসটা দেখে নেওয়া যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডালের কৌটো। মুগ ডাল বা মসুর ডাল, এই ডালগুলো কিন্তু আমরা প্রায় সবসময় খেয়ে থাকি, কিন্তু ছোলার ডাল বা অড়হর ডাল এগুলো কিন্তু মাঝে মধ্যে করা হয়। আর এই ডালগুলোই অনেক দিন পর্যন্ত থাকলে দেখবে যে এর মধ্যে কিন্তু পোকা হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডালের দানাগুলোর মধ্যে কিন্তু পোকা একদম ঢুকে যায়। তো তখন কিন্তু সেই ডালগুলো আর কোনোভাবেও খাওয়া যায় না, ফেলেই দিতে হয়। তো এই ডাল যদি অনেক দিন পর্যন্ত রাখতে হয়, তাহলে কিন্তু এই কাজটা করতে পারো। দেখো রসুনের যে খোসাগুলো আমরা ফেলে দিই, সেই খোসাগুলোই কিন্তু আমি এই ডালের কৌটোর মধ্যে দিয়ে মুখটা টাইট করে আটকে দিলাম। তো এবার খোসাগুলোকে ডালের মধ্যে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি ডালগুলোকে রাখা যায়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর এর মধ্যে কোনো পোকাও ধরবে না। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, যখন আমরা শাড়ি প্লিট করি বা ওড়না আটকাই, তখন সেফটি পিনের তো ব্যবহার করতেই হয়। কিন্তু শাড়ি প্লিট করার সময় বা ওড়নাটা লাগানোর সময় অনেক সময়ই দেখা যায় যে সেফটি পিনটা কিন্তু সহজে ঢুকতে চাইছে না। তো বারবার করে যদি চেষ্টা করতে হয়, তাহলে দেখা যায় যে শাড়িটা হয়তো ফুটো হয়ে গেল বা ওড়নাটা ফুটো হয়ে গেল। আর এটা হওয়ার কারণ হচ্ছে সেফটি পিনের মাথাটা অনেক সময় ভোঁতা থাকে, বা অনেক সময় সেফটি পিনে একটু জং ধরে যায়। তো এই জং ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো এখানে আমি
চা ছাঁকনি নিয়ে নিয়েছি। তবে চা ছাঁকনিটা কিন্তু অবশ্যই স্টিলের হতে হবে, এটা কিন্তু প্লাস্টিকের হলে চলবে না। ছাঁকনির মধ্যে যে নেটটা থাকে তার মধ্যে যদি আমরা সেফটি পিনটাকে একটু ভালো করে ঘষে নিই তাহলে কিন্তু দেখবে মুখটাও অনেকটা ছুচলো হয়ে যাবে, আর যা এর মধ্যে জং লেগেছিল সেগুলোও কিন্তু ছেড়ে যাবে। তো তখন এই সেফটি পিনটা দিয়ে পিন করতে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। শীতের সময় কিন্তু ভেজলিন আমরা সকলেই ব্যবহার করে থাকি, আর এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো বন্ধুরা আজকে ভেজলিনের একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। তো দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু ভেজলিন নিয়ে নিলাম, আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু কোলগেট। তো এই যে জিনিসটা আমি তৈরি করছি এখানে কিন্তু অন্য কোনো পেস্ট নিলে চলবে না, এখানে কিন্তু সাদা যে পেস্ট সেটাই নিতে হবে। তো এবার কোলগেটের সঙ্গে ভেজলিনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণেই বানিয়েছি, এই জিনিসটা যদি তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে চাও তাহলে কিন্তু একবারে একটু বেশি করেও বানিয়ে নিতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক যে এই জিনিসটা আমরা কোন কাজে ব্যবহার করতে পারি। তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এমন একজন মেম্বার থাকে যে চশমা ব্যবহার করে। সবসময় চশমা ব্যবহার করলে অনেক সময় কিন্তু এর মধ্যে আমরা হাত দিয়ে ফেলি বা ধুলোবালিও পড়ে, তো তখন কিন্তু এটা মোছার প্রয়োজন হয়। আর আমরা কি করি, হাতের সামনে যে কোনো কাপড় পাই সেটা দিয়েই মুছে ফেলি। তো এতে করে কিন্তু অনেক সময় দেখা যায় যে চশমাতে স্ক্র্যাচ পড়ে গেছে। তো একবার যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা কিন্তু কোনোভাবেও তোলা যায় না, আর তখন কিন্তু আমাদের দেখতেও অসুবিধা হয়, আর আবার আমাদের নতুন চশমা বানাতে হয়। তো বন্ধুরা এই ছোট্ট ট্রিকটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুফল পাওয়া যাবে। তো দেখো এখানে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু চশমার কাচের উপরে ভালো করে লাগিয়ে দিতে হবে। প্রথমে আমি বাইরের দিকটায় ভালো করে লাগিয়ে দিচ্ছি, আর এরপরে কিন্তু চশমার ভিতরের দিকের কাচেও লাগিয়ে দিতে হবে। তো এইভাবে পুরো জিনিসটাকে আমি এখানে লাগিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখো এখানে আমি একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়ে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, একদম শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে ডলে নিতে হবে, আর এইভাবেই কিন্তু আমরা জিনিসটাকে পরিষ্কার করে নেব। তো যখন ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে তখন সামান্য একটু কাপড়টা ভিজিয়ে নেব, আবার চশমার কাচটাকে একটু পরিষ্কার করে নেব। তো ফাইনালি কিন্তু আবার একটা শুকনো কাপড় দিয়ে চশমার কাচটাকে ভালো করে মুছে নিলেই দেখবে চশমা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আর এর মধ্যে যদি কোনো রকম কোনো স্ক্র্যাচ থাকেও সেগুলোও কিন্তু উঠে যাবে। তো তখন কিন্তু আমাদের আর দেখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ চশমাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।